গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুর 2টো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকেই তোমাদের সাথে নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে, বন্ধুরা দেখতে থাকো। তো সকালে একটা কাজে ব্যস্ত ছিলাম, খুব জরুরি কাজ ছিল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। ওই জন্যই আর কি দুপুর 2টো থেকেই ব্লগটা শুরু করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সকালেই রান্না করে নিয়েছিলাম। কি কি রান্না করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব খাওয়ার সময় আর কি। তো এখন ঠাকুরের কাছে একটু জল দিয়ে দিই, তুলসী ঠাকুরের কাছে। দেখো পুজো করে তুলসীকে জল দিলাম, তারপরে খেতে চলে আসলাম দুপুরে। সকালে রান্না করেছিলাম বেগুন আর উচ্ছে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিলাম। যদিও ট্যাংরা মাছটা নেই, শুধু উচ্ছে বেগুন আছেই, আলু দিইনি, যেহেতু আমি আলু খাবো না ওই জন্যই আর কি। আর এখানে লাউ ডাঁটা, আলু আর রুই মাছ দিয়ে ঝোল করেছিলাম আর কি। এই হচ্ছে দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা এই দেখো, আমার শাশুড়ি মা লাস্টে খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ওষুধ, খাবারের পরের ওষুধ। হ্যাঁ, তো আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওষুধ খেতে এসে হাসি পেলো আমার শাশুড়ি মা বলছে এখন সবার এখন কি হয়েছে শরীরে ওষুধের মানে দরকার হয়ে পড়েছে। ওষুধ হচ্ছে আমাদের প্রিয় বন্ধু, ঠিক আছে? ওষুধ হচ্ছে প্রিয় বন্ধু, ওষুধ ছাড়া চলবে না। ঠিক তো, তাই বললে তো। ওষুধ খাই কি শান্তি লাগে। বিকেলবেলা একদম সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে, বুঝলে বন্ধুরা? লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। আমিও ছাদের উপরে উঠে তোমাদের বাইরেটা দেখালাম, আর লাইট জ্বালিয়ে দিয়েছে একদম ছাদে এসে, বুঝলে? দেখা যাচ্ছিল না যেহেতু সন্ধে হয়ে গেছিলো। আর জামা কাপড় সকালবেলা ছিল, বলছিলাম না জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না। তো ভাবলাম বিকেলবেলা কেচে নিস, টাইম কলের জল এসেছিলো আর কি। আর এগুলো রেখে দিলেই কালকে এমনি রবিবারে কিন্তু আমাদের কাজ একদম বেশি হয়ে থাকে, কারণ বাড়িতে সবাই থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলো ব্যস্ত হয়ে পড়ি আর কি। আর জামা কাপড়গুলো রেখে দিলেই তো আবার কালকার জামা কাপড় বেরিয়ে পড়বে, এই জন্য অনেক কটা হয়ে যাবে। মানে দিন দিন এইরকম জামা কাপড় জমতে থাকলেই অনেক কটা জামা কাপড় জমে যায় আর কি। তো চাপ হয়ে যায়, ভীষণ কাজের চাপ হয়ে যায়। এই জন্য ভাবলাম জামা কাপড়গুলো ফেলে লাভ নেই, এখনই সার্ফ দিয়ে একটু ধুয়ে নিয়ে আসি কলপাড় থেকে। এই জন্যই টাইম কলের জল এসেছিলো, কয়েকটা জামা কাপড় ছিল, এগুলোই জামা কাপড়গুলো ধুয়ে সেটের নিচে ফেলে দিচ্ছি আর কি। এগুলো এমনি হাওয়াতেও শুকিয়ে যায়, বা কালকে সকালেই আমি যদি ভিজাতে অবশ্যই থাকবে, আর ছাদের উপরে একদম ফেলে দেবো। বন্ধুরা দেখো, এগুলো সরস্বতী পুজোর ফল আনা হয়েছিল, তো না বের করলে না কেউ খেতে চায় না। আর এই কুলগুলো দেখতে পাচ্ছ আপেলের মতো, মানে ছোট আপেল, আপেল কুল যাকে বলে আর কি। হ্যাঁ, বেশ ভালো লাগে, এগুলো মিষ্টি, কিন্তু আমার কপালে আর খাওয়া নেই গো বন্ধুরা, অনেক খাওয়া বারণ, বুঝলে? তো যাই হোক, আমি ভেবেছিলাম এটা মুসাব্বি লেবু, দেখো কমলা লেবু। হ্যাঁ, কমলা লেবুগুলো এখন মিষ্টি, খাওয়া বারণ, আঙ্গুর খাওয়া বারণ। আর এই বিলেতি কুলগুলো মিষ্টি নেই, অথচ খাওয়াও বারণ, বুঝলে? তো কি খাবো খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছিলো এগুলো সব খেয়ে নিই, বুঝলে? এখন রুমে এসে এই যে চুলটা বাঁধবো, আর সারাদিন ব্যস্ততার মধ্যে চুল টুল অতটা বাঁধা হয়নি আর কি। তো যাই হোক, কিছুটা কাজকর্ম সেরে রুমে আসলাম। আর সন্ধেবেলা একটু বেরোতে হবে, বাড়িতে সন্ধেবাতি টেতি দিয়ে ঠাকুরের কাছে বেরোবো। হচ্ছে কোথায় বলো তো? মন্দিরে যাব, আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে যাব আর কি। আজকে যেহেতু শনিবার, আর শরীর ভালো থাকলে প্রতি সপ্তাহে পুজো দিতে যাই, বড় ঠাকুরের পুজো দিতে যাই। আর বড় ঠাকুর কেন, কালী ঠাকুরও আছে ওখানে, সে দুটো ঠাকুরকেই পুজো দিয়ে আসি। আর কালী ঠাকুরকে সকালবেলা পুজো দিতে যেতে পারি না, কারণ এতটা ব্যস্ত থাকি না, সকালবেলা হয় না আর কি। তো যাই হোক, কানের দুল তো 2 দিন পরছিলাম না, কানে ব্যথা ছিল। আর বাইরে যেহেতু বেরোবো, আর কানের দুল না পরলেই না ভালো লাগে না আর কি। তো রিংটা আছে, ভাবলাম পরবো, কিন্তু রিংটা পরলেই বেশি কানের পাতাটা ছিঁড়ে যাবে, ওই জন্যই। এমনিতেই কানের পাতা ছিঁড়ে গেছে, বুঝলে? এই জন্য স্টাফগুলো পরি, আর স্টাফ পরলেই আমার কেমন ব্যথা করে। এটা সোনার স্টাফ, কিন্তু ব্যথা করে, জানি না কেন ব্যথা করে। আর 2 দিন যাবৎ পরছিলাম না, আজকে পরে নিলাম। এবার চলে আসলাম দেখো পুজো দেওয়ার জন্য মন্দিরে। মিষ্টি কিনতে এসেছি আর কি। ঠাকুরের কাছে, দুটো ঠাকুরের কাছে পুজো দেবো, মিষ্টি নিয়ে নিলাম। এবার মন্দিরে এসে আমি ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি কিনে জ্বালিয়ে দিয়েছি, ঘুরিয়ে নিয়েছি ঠাকুরের কাছে। এখানে ঠাকুরমশাই পুজো করছেন, তোমরা দেখো। দেখো মন্দিরে বসে ঠাকুর মশাইয়ের মন্ত্রপাঠ শুনছি, পুজো দেখছি। ভাবছিলাম পুজো দিয়ে বাড়ি চলে যাব, কিন্তু মানে 15-20 মিনিটের জন্য আর বাড়ি গেলাম না, বাড়ি থেকে আসতেও টাইম লাগবে। আর ওই জন্যই মন্দিরে বসে একটু পুজো দেখে বাড়ি যাব প্রসাদ নিয়ে আর কি।
তো দেখো মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে প্রসাদ ট্রসাদ সবাইকে দিলাম, শাশুড়িকে, ছেলেকে আর হাজব্যান্ডকে। আমার মেয়ে চলে গেছে পড়তে। আর আমি এদিকে রান্নাঘরে এসে দেখি আটা ছিল না আর কি কৌটোতে। তো কয়েকদিন বেশ হলো 3টে 4টে 5টে করে রুটি করতাম, আর আটাও ফুরিয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড সকালবেলা গম ভাঙিয়ে নিয়ে এসেছিলো আর কি, এই যে ব্যাগের মধ্যে পেপারের মধ্যে আছে দেখছো। আর আটা চালানোর সময় হয়নি, এখন রুটি করতে এসে আটা নেই দেখে আবার আটা চালাতে হচ্ছে। তো কোনো রকমই রাতের মতো আটাটা চেলে নেব। আর এখন 9টা বাজে, রাত 9টা। আমি তো 8:30 পৌনে 9টার ভিতরে খেয়ে নিই, কারণ ডক্টর বলে দিয়েছে টাইমে টাইমে একটু খাওয়ার চেষ্টা করার। তো আমি ওই বুঝেই খাই আর কি। 8:30 পৌনে 9টা, খুব জোর 9টা বাজে। তো এখন 9টা বেজে গেছে, আমি রুটি করব তারপরে খাবো। তো আগে সবজিটা কেটে বসিয়ে দিয়েছি গ্যাসে, সবজিটা হচ্ছে ওদিকে, আর এখানে আটাটা মেখে নেব আর কি। আটাটা মাখতে মাখতে সবজিটাও রান্না হয়ে যাবে, আমি রুটিটাও করতে পারবো। আজকে সব রকম সবজি দিয়েই রান্না করব। তো এমনি সবজি আমি খাই, কিন্তু বেশি সবজি আমার আবার ভালো লাগে না। তো খেতে তো হবে দুটো রুটি, আর বেশি করে সবজি না খেলে পেট ভর্তি হয় না আর কি। যেহেতু এখন হাই সুগার আছে, আর ওষুধগুলোও খেতে হয়। 3টে ওষুধ দিয়েছে ডক্টর, খাওয়ার আগে, খাওয়ার পরে, আবার দুপুরে খাওয়ার পরে, এরকম ওষুধ আর কি। আর এমনি কাশি ছিল, আর কাশির ওষুধও দিয়েছে ডক্টর, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কাশির ওষুধ দিয়েছে, ওগুলোও খেতে হয়। তো যাই হোক, নিজের জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করে ফেলি। রাত্রিবেলা 2টো রুটি 5টা রুটি এরকম করলেই নিজের জন্য হয়ে যায়, একটু সবজি রান্না করলেই হয়ে যায়। বা দুপুরে একটু সবজি থাকলো, ওগুলো দিয়েই খাওয়া হয়ে যায় আর কি। কিন্তু আজকে দুপুরে সবজি নেই, আলু দিয়ে ডাঁটা দিয়ে, যেহেতু মাছের ঝোল করেছিলাম, ওটা তো খাবো না, শুধু ডাঁটা খেয়েছি আমি দুপুরবেলা, আর মাছ খেয়েছি। তো আলু তো খাবোই না, ওই জন্যই আমার জন্য একটু সবজি রান্না করছি, আর সবাইও খাবে এই সবজি আর কি। তোমাদের দেখাবো কী কী সবজি রান্না করছি, মানে কত রকমের সবজি দিয়েই রান্না করছি। এখন 2টো রুটি কোনো রকমই করে নিই নিজের জন্য, তারপরে আর কটা রুটি করব পরে আর কি। আগে খেয়ে নিই টাইমে, তারপরে ওদের জন্য করব। আগে তো নিজে বাঁচি, তারপরে মানে সবাইকে দেখবো আর কি, এরকম একটা ব্যাপার। তো আমার খিদেও লেগে যায় বুঝলে, সেই দুপুরে এক বাটি ভাত খাই, সবজি খাই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। মানে খুব খিদে লেগে যায়। আর সব ফল তো খেতে পারি না। পেয়ারা শশা ছাড়া আর সব ফল খেতে পারি না। আর প্রতিদিন এই পেয়ারা শশাও ভালো লাগে না। একই খাবার ভালো লাগে না। মেয়ে ডালিয়া নিয়ে এসছে, ডালিয়া বানাবো বলি, আর ডালিয়া আর বানানো হয় না আর কি। বানাবো একদিন, ডালিয়া করে খাবো আর কি। ডালিয়াটা আমার খেতে ইচ্ছে করে না, কেমন লোট লোট লাগে, ভালো লাগে না। খিচুড়ি বরং ভালো লাগে, চালের খিচুড়ি, কিন্তু ডালিয়ার খিচুড়ি আমার একেবারে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, এখানে সবজি রান্না করছি, বিনস, পেঁপে, বেগুন, আর ফুলকপি, এগুলোই দিয়েছি আর কি। আর মানে তেমন কোনো সবজি দিইনি, আলু তো নেই এখানে একেবারে। তো অনেক কটা সবজি কেটেছিলাম, পুরো 1 কড়াই সবজি ছিল যখন কাঁচাগুলো রান্না করছিলাম আর কি। এখন রান্না কমপ্লিট হয়ে এসছে, একটু শুকনো শুকনো করে রান্না করছি, আর হয়ে এসছে প্রায়। একটু ঢাকা চাপা দিয়ে দেবো, আর ওদিকে হচ্ছে আমি রুটিগুলো বসিয়ে দেবো, রুটিগুলো করে নেবো আর কি। তো মাত্র এখন 2টো রুটি বেলেছি। তো 2টো রুটিই করব, 2টো রুটি আমার জন্য করব, যেহেতু বড় বড় রুটি 2টো হলেই হয়ে যাবে আমার। আর ছোট রুটি হলেই না, খুব জোর 3টে খাই আর কি। নাহলে বড় রুটি হলে 2টো রুটিই খাই আর কি। যতই খিদে থাক আর যাই থাক, 2টো রুটি বা 3টে রুটি ওরকম আমি খাওয়ার চেষ্টা করি আর কি। মানে সকালে, আবার হচ্ছে রাত্রিবেলা। আর দুপুরে 1 বাটি ছোটো বাটিতে ভাত, সবজি, মাছ, এগুলো আর কি, ডাল থাকলে ডাল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রুটিটা করে নিই, তারপরে আমি খেতে বসবো। আর স্যালাড খেতে বলেছে। স্যালাড বলতে ওই শশাটাই খাই, আর কি স্যালাড করে খাবো? শশা আর লেবু ছাড়া আর কি খাবো? আর তেতো তো খেতেই হয়, উচ্ছে সিদ্ধ, এগুলো তো থাকেই আর কি। আর যেহেতু ওষুধ খাচ্ছি না, বেশি তেতো খেলেই আবার মানে কি হয়, পেটও গরম হয়ে যায় বুঝলে বন্ধুরা। তো দেখো আমার খাবার রেডি হয়ে গেছে, এক গাদা সবজি নিয়ে চলে এসেছি, আর 2টো রুটি, আর একটা বড় সাইজের শশা নিয়েছি। এটাই হচ্ছে রাতের খাবার।
তো দেখো বন্ধুরা একদম চলে এসেছি খাওয়া দাওয়ার পরে গ্যাস ওভেন মুছতে আর কি। তার আগে তো কয়েকটা রুটি করে হাজব্যান্ডকে, ছেলে মেয়েকে, শাশুড়ি মাকে খেতে দিলাম। ওরা ভাত রুটি মিশিয়েই খেয়েছে। আর এখন আমি গ্যাস ওভেনটা মুছে নেব। কালকে রবিবার আছে, সকালবেলা তো এমনি উঠতে হবে, রবিবার কি শনিবার কি আর কোনো বারই আমার ছুটি নেই। মানে বেলায় ওঠার কোনো ব্যাপার নেই আর কি। আর যেহেতু ছেলের কালকে ফুটবল মাঠ আছে, ফুটবল মাঠে যাবে। আর শনিবার রবিবার থাকে, শনিবার যেতে পারে না, শনিবার টিউশন থেকে, স্কুল থেকে, ওই জন্য শনিবারটা যেতে পারে না। রবিবারেই যাবে সকালবেলা একদম 7টা না 7:30টার থেকে ওদের ক্লাস শুরু হয় আর কি। আর হাজব্যান্ড কালকে ছাড়তে যেতে পারবে না, আমি ছাড়তে যাব ছেলেকে কালকে আর কি। তো কালকার ব্যাপার কালকেই আছে, কালকে যদি ভিডিও করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমার গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে, খাওয়া হয়েছিল। কিছুটা হচ্ছে কড়াই, তারপরে হাঁড়ি কুড়ি সবই পড়েছিল সিঙ্কে, এগুলো জমিয়ে রাখলে আবার কালকে মাজতে হবে। ওই জন্য রাতে যখন আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না, তখন এইগুলোই মেজে ঘষে রাখি আর কি। আর ওরা যখন খায় তারপরে ওই বাসনগুলো রেখে দিই, আর মাজতে ইচ্ছে করে না। আর আমার যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না, 8:30 9টার ভিতরে, যখনই খাওয়া হয় না মানে পেটে কিছু পড়ে না, তখনই রথ চলতে থাকে, কাজ করতে ইচ্ছে হয়। আর যখনই খাবার পেটে পড়ে যায় তখন ঘুম চলে আসে আর কি। তো ঘুম ঘুম পায়, আর ওদেরকে খেতে না দিয়ে তো আমি শুতে পারি না, শুতে গেলেই 10বার করে উঠতে হবে। ওই জন্যই আমি একবারে ওদেরকে খেতে টেতে দিয়েই তারপরে ঘুমাই আর কি। আর ওদের খেতে খেতে তো সেই 10:30 কেউ 11টা বাজে, আর বসে থাকতে হয় এরকম আর কি। আর ঘুম পেলে আমি একটু ঘুমিয়েই পড়ি। তো যাই হোক চলো, এখন এই যে বাসন কুসনগুলো মেজে নিলাম, কয়েকটা ছিল, বেশ ভালোই হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। রান্নাঘরে বাসন থাকলে আর অপরিষ্কার থাকলে কিন্তু মনটা ভালো লাগে না, আর কাজের এনার্জি পরে পাওয়া যায় না। রান্নাঘরে আসলেই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ভালো লাগে। মানে রান্নাঘরে ঢুকেই চটজলদি কাজকর্মগুলো শেষ হয়ে যায়। তো দেখো বাসনগুলো মেজেছিলাম, এখন এই যে গামলির মধ্যে তুলে রাখলাম, গামলিতে থাকবে রান্নাঘরেই। আর এখন আর ওই যে র্যাকে গুছিয়ে রাখলাম না, যেহেতু ভিজে আছে জল পড়বে। আর এখন দরজা টরজা লাগিয়ে দিলাম, সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে, আমি ঘুমাবো। মেয়ে ঘুমায়নি, মেয়ের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি, মেয়ে ঘুমাবে। আর হচ্ছে আমি এই যে লাস্টে মুখ হাত ধুচ্ছি বেসিনে আর কি। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, আর মেয়ে দেখতে পেলে এই যে গেল। তো চলো কথা বলবো তোমাদের সাথে। হ্যালো গাইস বন্ধুরা, ওর আবার ঠান্ডা লেগেছে, হাঁচি কাশি সর্দি এরকম শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমলকি সিদ্ধ করেছিলাম, তো আমি একটা খাচ্ছি। 3টে সিদ্ধ করেছিলাম সন্ধ্যাবেলা, একটা খেয়ে গেছিলাম পড়তে, এসে আবার ভাত খেয়ে খেলাম। আমার ভালো লাগে। আবার এখন মা খাচ্ছে। নুন দিয়েছি না না এমনি খেয়েছি, হালকা টক লাগছে। ভালো। কাস্টপস খেলাম, কাপসিয়াপ খেলাম, হ্যাঁ আমি শুতে গেলাম। গুড নাইট, টাটা। টাটা বন্ধুরা, আমি তোমাদের টাটা বললাম, গুড নাইট, সবাই ভালো থাকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, ভালো ভালো কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।